হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউপিএসআই প্রিপারেশন। ডাব্লিউপিএসআই প্রিপারেশনে সবাইকে স্বাগত। তোমরা বিগত কয়েকটা ভিডিওতে দেখেছো যে আমরা সালের কোশ্চেন নিয়ে সেগুলোর আলোচনা করেছি, এবং তোমরা যদি প্লেলিস্টে যাও সেখানে দেখতে পাবে পুরনো আমরা অনেক বায়োলজি থেকে শুরু করে ম্যাথ, পলিটি, প্রত্যেকটা জিনিসই আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা দেখব যে আমাদের বায়োলজি যে পোর্শন থেকে কোশ্চেন আসে, সেই চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে সেটা আমাদের জানতে হবে। কারণ কি, আমাদের বর্তমানে যে প্যাটার্ন তাতে আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্স থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট পার্ট কিন্তু আসছে, যেটা কিন্তু যে কোনো এক্সামের ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। তো আমরা আজকে বায়োলজি ব্যাপারটা নিয়ে আলোচনা করব। নেক্সট দিন ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর ব্যাপারেও আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে কোন জায়গাটা থেকে পড়লে তোমরা একটা মানে মানে কোশ্চেন অ্যাটেম্প করার মতো একটা জায়গায় চলে আসতে পারবে। তো দেখো, প্রথমে যদি আমরা বায়োলজিকে দুটো ভাগে ভাগ করি, একটা উদ্ভিদবিদ্যা, একটা শারীরবিদ্যা। তো আমাদের যে কোশ্চেনটা আছে সেটা শারীরবিদ্যা থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনটা আসে, উদ্ভিদবিদ্যা থেকেও আসে, কিন্তু শারীরবিদ্যা থেকে এই পোর্শনটার উপর বেশি জোর দিতে হবে। তো প্রথম যে পোর্শনটা আমরা যদি দেখি, 1 নম্বর, মানব শরীরের বিভিন্ন প্রকার অসুখ বিসুখ যেগুলো হয় সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। একটা হচ্ছে, আমরা জানি ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ঘটিত যে রোগগুলো হয়, সেই রোগগুলো অনেক সময় জিজ্ঞেস করে এইডস কোন ধরনের অসুখ, ঠিক আছে। তারপর অ্যাথলেটিক্স ফুট, পায়ের যে ডিজিজটা হয় এটা কোন ধরনের অসুখ। তো এই বিভিন্ন প্রকার অসুখগুলো জানতে হবে, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত, কোনটা ভাইরাস ঘটিত, কোনটা ছত্রাক ঘটিত। এছাড়া কিছু জেনেটিক্যালি অসুখ হয়, বংশগতি, যেমন হিমোফিলিয়া থেকে শুরু করে অ্যালজাইমার, এইসব অসুখগুলোর ব্যাপারে আমাকে জানতে হবে। তারপর ভিটামিন উৎসেচকের অভাবে কিছু কিছু অসুখ হয়, যেমন ভিটামিনের অভাবে রাতকানা, তারপর ভিটামিন সি এর অভাবে স্কারভি, এরকম যে সব ভিটামিনগুলো আছে তাদের ব্যাপারে, ঠিক আছে। এছাড়াও আদার্স কিছু কিছু অসুখ হয় মানব শরীরে, যেমন ধরো হাঁটুতে ব্যথা করছে, ঠিক আছে, এটা এক ধরনের অসুখ। হার্টের এক ধরনের প্রবলেম হচ্ছে, সেটা এক ধরনের অসুখ, ঠিক আছে। হার্ট ব্লক হয়ে যাওয়া বা আরও যেসব অসুখ থাকে এগুলোর ব্যাপারে কিন্তু আমাদেরকে একটু সম্যক ধারণা রাখতে হবে। নেক্সট চলে আসো কোষ তত্ত্ব বা সেল থিওরি। এখান থেকে কোশ্চেন অনেক সময় আসে যে সেল থিওরির জনককে, ঠিক আছে, সেই জায়গাটা সেল থিওরি বলতে কী বোঝো, এই জায়গাটা তোমাকে জানতে হবে। এখান থেকে আর কিছু কিছু জিনিস যেগুলো পড়ার মতো, কোষ বিভাজন কীভাবে হয়, কোনটা কোন কোষ বিভাজনের যে 4টা স্টেজ আছে, সেই স্টেজগুলো জাস্ট একটু অত ডিটেলসে তোমাদের কোষ বিভাজন অনেক বড় একটা জায়গা, কিন্তু অত ডিটেলসে পড়ার দরকার নেই। কোনটা কোনটা সাহায্য করে, যেমন বেমতন্তু গঠন হয়, ঠিক আছে। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন কোনটাকে বলে, কোনটাতে আমার ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন হয়, কোনটাতে পরিবর্তন হয় না, এই রকম জিনিসগুলো। কোষের বিভিন্ন অঙ্গাণু ও তাদের কাজ, যেমন নিউক্লিয়াস থাকে, তারপর সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, তারপর মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্রত্যেকটার কাজগুলো কী কী, এটা তোমরা যদি আমার প্লেলিস্টে যাও তাহলে দেখতে পাবে যে এটা কিন্তু ডিটেলসে করিয়ে দেওয়া আছে। এগুলো উৎসেচক, ভিটামিন, এগুলোর ব্যাপারে কিন্তু পড়ানো আছে। আর যদি কারোর প্রবলেম হয় তোমরা কমেন্ট করো, আমি ডিটেলসে যে যে কোশ্চেনগুলো হতে পারে সেই কোশ্চেনগুলোর 200-300টা কোশ্চেনের সামারি নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব। নেক্সট, হরমোন। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। হরমোন, উৎসেচক যেগুলো আমাদের শরীর থেকে ক্ষরণ হয়, সেগুলোর কাজ কী, কোনটার অভাবে কী অসুখ হয়, এইসব জিনিসগুলো। ভিটামিন, ভিটামিন তোমরা তো জানোই ভিটামিন থেকে অনেক অনেক কোশ্চেন আসতে পারে, যেমন ভিটামিন রাসায়নিক নামগুলো কী কী, কোথায় উৎপন্ন হয়, ঠিক আছে, কোন ভিটামিন কীভাবে কাজ করে, তাদের অভাবজনিত রোগ কী। এছাড়া কোনটা জলে দ্রবীভূত ভিটামিন, কোনটা ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, এই কোশ্চেনগুলো কিন্তু আসে, ঠিক আছে, যে কোনটা জলে দ্রবীভূত হয়, কোনটা ফ্যাটে দ্রবীভূত হয়। এছাড়া খনিজের কিছু কিছু কোশ্চেনগুলো আসে, যেমন লোহার অভাবে কী হয়, আয়োডিনের অভাবে শরীরে কী অসুখ হয়, ঠিক আছে। কোনটাকে মাইক্রো এলিমেন্ট বলা হয়, কোনটা ম্যাক্রো, কোনটা শরীরে প্রয়োজনীয়তা বেশি, যেটা বেশি হবে সেটা ম্যাক্রো, যেটার প্রয়োজনীয়তা কম সেটা হবে মাইক্রো। তো এইসব জিনিসগুলো এবং অভাবজনিত অসুখগুলো কী কী হয় সেগুলো। নেক্সট, সংবহনতন্ত্র।
সংবহনতন্ত্রের মধ্যে কী কী পড়ে? রক্ত ও লসিকা সংবহনতন্ত্র। রক্তের মধ্যে কী কী উপাদান থাকে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তাদের উপাদানের পরিমাণ কত? যেমন লোহিত রক্তকণিকা থেকে অনেক কোশ্চেন আসতে পারে, এদের আয়ু কত দিন, ঠিক আছে, কোনটার মধ্যে নিউক্লিয়াস থাকে বা কোনটার মধ্যে নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, বা কার ছেলে মেয়েদের মধ্যে কাদের শরীরে লোহিত রক্ত পরিমাণ আরবিসির পরিমাণ বেশি থাকে। এছাড়া আরবিসির গ্রেভিয়ার্ড, যেটাকে ধ্বংস, আরবিসি কোথায় উৎপন্ন হয়, কোথায় গিয়ে ধ্বংস হয়, এই কোশ্চেনগুলো কিন্তু আসে। যেমন প্লিহাতে এটাকে গ্রেভিয়ার্ড বলা হয়, প্লিহা বা যকৃতে। আর তারপর অস্থিমজ্জার রেড মানে বন যেটা থাকে সেখানে উৎপন্ন হয়। এসব জিনিসগুলো কিন্তু একবার পড়ে নেবে। এছাড়া এর অভাবে মানে কী অসুখ হয়, কোনটার অভাবে কোনটা কী বলে, কোনটা লিউকোপিনিয়া, কোনটা লিউকিমিয়া, ঠিক আছে, এইসব অসুখগুলো কিন্তু মানে জানতে হবে। এছাড়া ব্লাড গ্রুপ থেকে কিন্তু কোশ্চেন আসে। তারপর সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা, তারপর আরএইচ ফ্যাক্টর কী, ঠিক আছে, এই যে আরএইচ যেটা প্লাস মাইনাস যেটা বলি, রক্ত কেন জমাট বাঁধে না আমার ইসের ভিতরে, নালির ভিতরে, আবার কেটে গেলে কেন রক্ত জমাট বাঁধে, এই কোশ্চেনগুলো কিন্তু আসে, আর এগুলো আমাদের জানতে হবে। নেক্সট যদি চ্যাপ্টার দেখি সেটা হবে পাচনতন্ত্র। পাচনতন্ত্রের মধ্যে কী কী, যেমন আমরা খাবার গ্রহণ করি, সেটা ইসে যায়, ক্ষুদ্রান্তে যায়, বৃহদন্তে যায়, এর মাঝে কোথায় কী উৎসেচক খরিত হয় এবং কিভাবে এটা খাবারটা পাচিত হয় সেইটা। আর এখান থেকে কী কী উৎসেচক হয় সেগুলো অনেক সময় জিজ্ঞেস করে, যেমন মুখ থেকে টায়ালিন, মল্টেজ, ঠিক আছে, এইরকম উৎসেচকগুলো। প্যানক্রিয়াস থেকে কী কী হয়, তারপর গল ব্লাডার থেকে কী কী হয়, এসব এগুলো তোমরা পড়বে। নেক্সট গ্রন্থি। গ্রন্থিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন থাইরয়েড, যেমন আমাদের পিটুইটারি গ্রন্থি যেটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, সেখান থেকে কী কী গ্রন্থি ক্ষরণ হয়, 4 প্রকার ক্ষরণ হয়। সেই 4 প্রকারের মধ্যে কোনটার কাজ হয়তো বৃদ্ধিতে সাহায্য করা, কোনটা মানে গলগণ্ডর অসুখ প্রিভেন্ট করা, এরকম প্রত্যেকটা গ্রন্থির যদি সব না পড়তে পারো অ্যাটলিস্ট সামারিটা পড়ে নেবে। নেক্সট বিভিন্ন প্রকার তন্ত্র। এটা একটা বড় চ্যাপ্টার, কিন্তু তোমরা জাস্ট বেসিক জিনিসগুলো দেখবে। যেমন চোখের কোনটাকে কর্নিয়া বলে, কোনটাকে আইরিস বলে, কোনটার কাজ কি, কোথায় উৎপন্ন হয়, কোন নার্ভ চক্ষুর চোখ দেখার নার্ভ কি, শোনার নার্ভ কি, কোনটা অপটিক নার্ভ, কোনটা অ্যালফ্যাক্টরি নার্ভ, কোনটা অডিটরি নার্ভ, অডিটরি মানে শ্রবণ, ঠিক আছে, অপটিক মানে চক্ষু, অ্যালফ্যাক্টরি মানে যেটা আমাদের নাকে থাকে, অ্যালফ্যাক্টরি মানে জিহ্বাতে যেটা থাকে, সরি, তারপর কান, নাক, এগুলো কিন্তু এগুলোর যে ছোটো ছোটো কাজ, যে ককলিয়ার, কানের মধ্যে ককলিয়ার থাকে সেটা, নাকের শ্রবণ কীভাবে হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। অস্থি থেকে কিছু কিছু কোশ্চেন আসে, কোনটা বৃহৎ অস্থি, কোনটা ক্ষুদ্রতম অস্থি, এসব জিনিসগুলো। এগুলো বাদ দিয়েও কিছু কিছু কোশ্চেন আমাদের হয়, যেমন বংশগতি থেকে কিছু কোশ্চেন হয়, জিন কী জিনিস, ক্রোমোজোম কী জিনিস, এইরকম কিছু কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আর আমরা যদি উদ্ভিদবিদ্যার কথা বলি, উদ্ভিদবিদ্যাতে কিন্তু কোশ্চেনের পরিমাণটা অনেকটা কম আসে, বা যেগুলো আসে অনেকটাই ইজি। যেমন হরমোন থেকে কোশ্চেন আসে, উদ্ভিদের বিভিন্ন প্রকার হরমোন যেগুলো আছে, জিব্বারিল, সাইটোকাইনিন, তারপর কোনটা ফ্লোরিজেন, কোনটা পুষ্প পরিস্ফুটনে কাজ করে, কোনটা গ্যাসীয় হরমোন, এই জাস্ট বেসিক জিনিসগুলো, এগুলো 10-15 মিনিটের বেশি তোমাদের লাগবে না। সালোক সংশ্লেষ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সালোক সংশ্লেষের বিভিন্ন উপাদান, কোন পাতার কাজ কী, তারপর ক্লোরোফিলের কাজ কী, কোথায় গ্রানা কী, স্ট্রোমা কী, এই জিনিসগুলো, জাইলেম কী, জাইলেমের কাজ, ফ্লোয়েমের কাজ, এই এই কাজগুলো কিন্তু আসে। এছাড়া আরও কিছু কিছু কোশ্চেন জেনারেলি হয়, সেগুলো তোমরা যদি পূর্ববর্তী সালের কোশ্চেন যেগুলো আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমরা ওই জিনিসগুলো খুব ইজিলি গ্র্যাব করতে পারবে। তো এই যে টপিকগুলো আছে, যদি পারি পরবর্তীকালে একটা এমসিকিউ কোশ্চেনের একটা সেট বানিয়ে দেবো, তাহলে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা যদি করতে বলো চ্যাপ্টার ওয়াইজ আলোচনা হবে, নাহলে এমসিকিউ টাইপের একটা আলোচনা হবে। তো তোমরা বাকি পড়াশোনাটা করতে থাকো, এর মাঝে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাও, আর তারপর আমরা ডিসাইড করব যে কীভাবে আমাদের পড়াটা এগাবো। তো আজকের মতো এতটাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবারই দিন ভালো হোক।